অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহের আয়োজন হয়, কার্ড ছাপিয়ে দাওয়াত দেওয়া হয়, বেশ মেহমানদারি করানো হয়, আপ্যায়ন করানো হয়। এরপরে যাওয়ার সময় মাশাআল্লাহ টেবিল চেয়ার বসায় লাঠি সোটা নিয়ে রেডি থাকা হয় যে যা খাইছেন ইচ্ছা মতো এখন টাকা দিয়ে যান। তো আপনি আপনার সামর্থ্যের আলোকে কাউকে ইনভাইট করছেন, তাকে খাওয়াচ্ছেন, মেহমানদারি করাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আবার টেবিল চেয়ার পেতে বসে কেন আছেন? এটা অত্যন্ত দৃষ্টিকটু, ঘৃণিত একটি বিষয়। তাহলে তো এটা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার মতো বিষয়টা হয়ে গেল। আপনাকে কে বলেছে এত আইটেম করতে? আপনাকে কে বলেছে এত হাজার হাজার মানুষ দাওয়াত করতে? দরকার নাই তো, আপনি 20 জনকে খাওয়ান, আপনি 50 জনকে খাওয়ান। তবে আপনি আপনার বিয়ের গেটে লিখে রাখবেন যে টাকা পয়সা গিফট এখানে আনার কোনো প্রয়োজন নাই, আপনাদের দোয়াই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় গিফট। এখন ঠিক বলছেন, কিন্তু কাজের সময় পারবেন? তখন চিন্তা করবে যে মেয়ে ছেলের বাবা যে 4 লাখ ইনভেস্ট হয়েছে 6 লাখ তুলতে হবে। ছোট ছেলে আছে না, ওর বিয়েতে আরও 2 লাখ ইনভেস্ট করতে হবে তখন। এজন্য এই কাজগুলো করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। ওই বিয়ের মজলিসের খাবার সবচেয়ে নিকৃষ্ট খাবার, যেই বিয়ের মজলিসের খাবার খায় শুধুমাত্র এলাকার সম্ভ্রান্ত ধনাঢ্য মানুষেরা, কিন্তু এলাকার গরিব মানুষেরা যেই খাবার খেতে পারে না। এটা কিন্তু একটা চমৎকার বিষয়, লক্ষ্য করেন। আপনি যে বিয়ের গেটটা ধরে বসেন, বিয়ের গেটে যে কিছু সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে, তারা এসএসএফের চাইতেও কঠোর। কে আসতেছে, কে যাচ্ছে, কে কতটুকু খাচ্ছে, আবার কে টাকা দেওয়ার সময় কতটুকু দিচ্ছে, এটা খেয়াল রাখে তারা খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখে যে কে কতটুকু মাংস খাচ্ছে। এরপরে টাকা যদি দিতে কমায় যায় তখন একটু আর চোখে তাকায় যে খান তো কম খান নাই, এখন কম দিবেন কেন? রাসূল বলেন ওই বিয়ে উত্তম, ওই বিয়ে সর্বনিকৃষ্ট যেই বিয়ের খাবার শুধুমাত্র ধনী মানুষেরা খায় এবং গরিবরা মাহরুম থেকে যায়। আপনার বিয়েতে অন্তত পক্ষে 10% আপনি গরিবদের জায়গা করে দিবেন। 90 জন ধনাঢ্য মানুষ মধ্যবিত্ত আপনার আত্মীয় স্বজন যারা খাবে, আপনি 10 জন গরিব মানুষকে জায়গা করে দিবেন। এই বিয়ের মজলিসে আসলে টাকা দেয়া লাগবে, টাকা নাই, এজন্য গরিব আত্মীয়দেরকে অনেক সময় বিয়েতে দাওয়াতও দেওয়া হয় না। গরিব আত্মীয়দেরকে দাওয়াতও দেওয়া হয় না, অত টাকা দিতে পারবে না। লিস্ট যখন করে তখন কে কত দিতে পারবে এটা মাথায় রেখে লিস্ট করে। কত জঘন্য বিষয়, অথচ তার আপন আত্মীয়রা বাদ পড়ে যাচ্ছে সেখানে। কত জঘন্য বিষয়, অথচ আমরা সামাজিকভাবে এগুলো কত সহজভাবে গ্রহণ করে নিয়েছি। আবার মধ্যবিত্তদের হয়েছে আরেক জ্বালা। মাসে 4টা শুক্রবার, শুক্রবারে বিয়ে একটা না একটা থাকেই। বিয়ের কার্ড যখন আসে তখন বুকটা ধরফর ধরফর করে, না গেলে সামাজিকতা থাকবে না, আবার গেলে খারার ওপরে 2000 টাকা থাকবে না। এজন্য আগের যুগে আমরা শুনেছি ডাকাত নাকি কোথাও ডাকাতি করতে গেলে আগে চিঠি দিত, বাসায় যা আছে রেডি করেন, আমরা অমুক দিন আসবো, অমুক মাসে আসবো। ওই এখন বিয়ের কার্ড হয়ে গেছে ডাকাতের চিঠির মতো, দেখলেই মধ্যবিত্তদের অবস্থা খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় যে বিষয়গুলো আমরা কথা শুনলাম, এই বিষয়গুলো টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা গ্রহণ করবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার সর্বশেষ পয়েন্টটি ছিল, ক্যারিয়ারের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সবর এবং তাওয়াক্কুল, ধৈর্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা। আপনি জব করেন, বিজনেস করেন, যাই করেন না কেন, প্রতিটি কাজে আপনাকে এফোর্ট দিতে হবে এবং একনিষ্ঠতা, সবর এর বিকল্প কিচ্ছু নেই। অধৈর্যশীল সে বিজনেস সেক্টরে কোনোদিন সফল হতে পারে না। এই ধৈর্যহারা মানুষগুলো সংসারেও সুখী হতে পারে না। এজন্য জীবন চলার পথে সবচেয়ে বেশি প্রয়োজন সবর, ধৈর্য, তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা এবং একের পর এক চেষ্টা প্রচেষ্টা। কোথাও জব হয় নাই, হাল ছেড়ে দিলেন, অসম্ভব, আপনি 1000 বার চেষ্টা করে যাবেন। বিজনেস পারপাস সফল হচ্ছেন না, হাল ছেড়ে দিলেন, অসম্ভব, আপনি বারংবার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবেন। কারণ রাসূল বলেন আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার চেষ্টা প্রচেষ্টার দৌড় যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা আমরা সকলে জানি না।
ইউসুফ আলাইহিসসালামকে জুলাইখা যখন একটি সুরক্ষিত ঘরের ভেতরে আবদ্ধ করে ফেলেছিল, যে ঘরের ছিল 7টি দরজা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 7টি দরজার ভেতরে ইউসুফকে জুলাইখা আবদ্ধ করেছে এবং এই 7টি দরজা বাহির থেকে তালা মারা, ভেতর থেকে না। 7টি দরজা তালা মারা বাহির থেকে। এর ভেতরে জুলাইখা এবং ইউসুফ। যখন জুলাইখা ইউসুফকে তার নিজের কাছে আসতে বললেন, ইউসুফ আলাইহিসসালাম চোখটা বন্ধ করে দরজার দিকে সোজা দৌড় মারলেন। যেই মাথা থেকে দৌড় দিয়েছে দরজা তো ওই দিকে। দরজায় যেতে যেতে জুলাইখা অট্টহাসিতে ফেটে পড়ে বলছে, ইউসুফ তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি দেখতে পাচ্ছ না যে এখানে 7টি দরজা আছে, প্রতিটি দরজা বাহির থেকে তালা মারা? আমার দাসীবান্দিরা না চাইলে তুমি কোনোদিন বেরোতে পারবে না। তুমি কোথায় যাচ্ছ? এই দরজা খোলার মতো সুযোগ তো তোমার নেই। ইউসুফ আলাইহিসসালাম ঠিকই দেখছেন দরজায় তালা মারা, তবুও তিনি থেমে না গিয়ে দরজার শেষ কিনারা পর্যন্ত তিনি চলে গেলেন দৌড় দিয়ে। তিনি যখন দরজার শেষ কিনারায় উপনিষ্ঠ হলেন, আল্লাহ তাআলার সাথে সাথে 7টি দরজার তালা খুলে দিলেন। এতে আমি কি বুঝালাম? ইউসুফ আলাইহিসসালামের কাজ ছিল শুধুমাত্র তার রবের প্রতি ভরসা করে তার প্রচেষ্টার জায়গাটা ঠিক রাখা। আমি জানি না দরজা খুলবে কিনা, আমি জানি না এই তালা ভাঙবে কিনা, আমি জানি না এই বিজনেস সেক্টরে আমি সফল হব কিনা, আমি জানি না আমি আমার এই জব কতদিন কন্টিনিউ করতে পারবো, তবে আমার চেষ্টা প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ জায়গায়, যেখানে আমি আমার চেষ্টা প্রচেষ্টা গিয়ে থেমে যাব, আমার রব সেখান থেকে ফয়সালা করে দেবেন। এখন আপনি চেষ্টাই করলেন না, 2-1বার করে হতাশ হয়ে গেলেন, তাহলে ফেইলার হয়ে যাবেন, সফল হতে পারবেন না। এজন্য সফলতার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সবর, সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। এবং সেই সাথে আমাদেরকে আমাদের চেষ্টা প্রচেষ্টার জায়গাগুলো ঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।